নমস্কার। পুজো শুরু হয়ে গেছে, প্যান্ডেলে প্যান্ডেলে সবাই ঘুরতে বেরিয়ে গেছে লোকজন। আর বাতাসেও পুজো পুজো গন্ধ। আমাদের একটু শহর বা শহরতলি বা আমাদের পশ্চিমবঙ্গে একটু উত্তাল অবস্থা মধ্যে হয়তো অনেকেরই মনে হচ্ছে কি করে এই পুজো আমরা মানাই, এত এত ঘটনা ঘটছে। এই বিষয়ে আমার একটা ছোট মন্তব্য আছে, সেই মন্তব্যটা আমি আমার বন্ধুদের সাথে, আমার দর্শক বন্ধুদের সাথে শেয়ার করব। আপনারা ভেবে দেখবেন। আপনারা জানেন সকলেই, আমি যাই বলি না কেন সেগুলো কোনো নতুন কথা আমি বলি না, শুধু জাস্ট একটু মনে করিয়ে দেওয়া। অনেকে হয়তো বলতে পারেন যে এত উত্তাল অবস্থা, এত খারাপ অবস্থা, তার মধ্যে দিয়ে উৎসবে ফেরাটা সমীচীন কিনা, কী করে আমরা উৎসবে ফিরব, এত রকম সমস্যা চলছে আমাদের দেশে, আমাদের রাজ্যে, পৃথিবীতেও চলছে, পৃথিবীর বিভিন্ন দেশে, তার মধ্যে থেকে আমাদের চলতে হবে। আমার এই পুজোর বিষয়, উৎসবের বিষয় আমি একটু অন্যরকমভাবে ভাবি। আমার ভাবনাটা আপনাদের সাথে শেয়ার করছি। এক, যে দেখবেন যখন আগেকার দিনে রাজরাজারা যুদ্ধ করতে যেত, যুদ্ধ করার আগে মুনি ঋষিদের ডেকে রাজ্যে একটা বড় হোম যজ্ঞ পুজো আশ্রয় করতো। কেননা এগুলোর খুব প্রয়োজন আছে। আপনি এর নাম আপনি উৎসবও দিতে পারেন বা মানুষের এনার্জির রিচার্জও বলতে পারেন। মানুষ প্রতিবাদ করতে করতে, মানুষ লড়তে লড়তে হাঁপিয়ে যায়। এই যে হাঁপিয়ে গেলে একটা ক্লান্ত সৈনিক, সে কে যুদ্ধ করবে যদি না তাকে খাদ্য দেওয়া হয়? আপনি নয় শরীরে খাদ্য দিলেন, মনের রিচার্জ করতে হলো। আপনার এনার্জির যে রিচার্জ, উৎস, শক্তি উৎস, সেটাকেও রিচার্জ করার জন্য আমাদের এই ধরনের উৎসবে যোগ দেওয়ার প্রয়োজনীয়তা আছে। দুঃখ আছে, দুঃখ ছিল, দুঃখ থাকবে। এই দুঃখের সাথে লড়াই করতে গেলে বা অব্যবস্থার সাথে লড়াই করতে গেলে প্রত্যেকটা মানুষের রিচার্জ হওয়া খুব প্রয়োজন। যারা প্রতিদিন আন্দোলন করছেন, আন্দোলনের সাথে যুক্ত আছেন, তারা হাঁপিয়ে যায়, তারা মানসিকভাবে হাঁপিয়ে যায়। যতই সে চিৎকার করে কথা বলুক, যতই সে হ্যাঁ, এরকম নয় যে 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 ইস্যুগুলো নিয়ে চলছে প্রতিবাদ, সেগুলো আপনারা ভুলে যাবেন না, কিন্তু সেগুলোকে আরও জোরদার করতে গেলে উৎসবই বলুন বা নিজেদের মেন্টাল রিচার্জ বলুন বা এনার্জি রিচার্জ করা বলুন, এটার প্রয়োজনীয়তা আছে। এবং আমি বিশ্বাস করি এই উৎসবের পরে আরও যারা প্রতিবাদ সভায় বা প্রতিবাদ করছেন বিভিন্ন বিষয় নিয়ে, তারা আরও শক্তিশালী হয়ে, আরও মানসিকভাবে দৃঢ় হয়ে আরও লড়াই করতে সক্ষম হবেন, আমি এটা বিশ্বাস করি। এবং আমি শুধু না, যুগ যুগান্ত থেকে রাজা এবং বিভিন্ন সময় বিভিন্ন দেশে আমরা ছোটোবেলায় বিভিন্ন রাজারা অশ্বমেধ যজ্ঞ করতো। কি এটা কিছুই না, এটা হচ্ছে রিচার্জ করা বা হোম যজ্ঞ করা, এটা হচ্ছে রিচার্জ করা। নিজেদের যে যারা যুদ্ধ করছে তারা রিচার্জ, যারা সেই যুদ্ধে মানসিকভাবে সঙ্গ দিচ্ছে তারা রিচার্জ হওয়া। কেননা ক্লান্ত সৈনিক কী যুদ্ধ করবে? ক্লান্ত সৈনিকের সে যুদ্ধ করতে করতে, প্রতিবাদ করতে করতে সে হাঁপিয়ে গেছে। একটু চিন্তা করবেন আমার কথাটা। তাই উৎসবে ফিরবো না, হ্যাঁ, মন খারাপ, আমি ঘরে বসে থাকবো, না, করবেন না, প্লিজ করবেন না। উৎসবে আসুন। উৎসবের থেকে আপনি কী নেবেন? উৎসবের থেকে আপনি এনার্জি নেবেন, যে এনার্জিটা সারা বছর মায়ের কাছে, মায়ের পায়ে মাথা ঠেকিয়ে মার থেকে এনার্জি নেবেন, সেই পুজোর ভাইব্রেশন থেকে এনার্জি নেবেন। অনেক লোক যখন এক জায়গায় হয়, তাদের যে সবার অনুভূতি তো সমান নয়, সকলেই যে খুব দুঃখিত হয়ে আছে এরকম নয়, কিন্তু সেই মানুষগুলোর থেকে এনার্জি কালেক্ট করা এবং কালেক্ট করে আরও বিপুলভাবে ঝাঁপিয়ে পড়া যে কর্মযজ্ঞে আপনি আছেন বা আপনারা আছেন। এটা আমার পরামর্শ নয়, কিন্তু এটা আমার অনুভূতি। আমার মনে হয় যে উৎসবে ফেরা নিয়ে যে কারোর মনে হয়তো দ্বন্দ্ব থাকতে পারে, দ্বিধা থাকতে পারে, যে না আমরা কি করে ফিরবো, না এটা হয় না, না করতে হবে, সব কিছু করতে হবে। লড়াই করতে গেলে রিচার্জ করাটা জীবনে খুব জরুরি, এবং সেই রিচার্জটা কিন্তু এই ধরনের উৎসবের মাধ্যমেই মানুষের মধ্যে আসে। একটু ভেবে দেখবেন।
আজকে এখানেই শেষ করছি, আবার একটা অন্য ভিডিও নিয়ে অন্য আর একটা সময় আসবো। ভালো থাকবেন, আপনাদের পরিবারের সকলকে আমার প্রীতি ও শুভেচ্ছা জানাবেন। যারা বাড়ির বয়স্ক আছে আপনাদের, তাদের জন্য আমার প্রণাম রইল। আর আমার দর্শক বন্ধুদের জন্য আমার অকুণ্ঠ ভালোবাসা এবং শুভেচ্ছা রইল। ভালো থাকবেন।